দুঃসময় থেকে সুসময়ে মানুষ পৌঁছে দেবে মানুষকে। নাজিম হিকমতের জেলখানার চিঠি কবিতার এই শব্দগুলোই করোনাকাল শুরু হবার পর থেকে বারবার মনে মনে উচ্চারণ করে যাচ্ছি। চারপাশে এত মানুষ, মানুষকে নিয়ে ভাবছি, পাশে দাঁড়াচ্ছি। এই সময়ে এটাই আমাদের পরম প্রাপ্তি। যদিও এখন রুদ্ধ রেখেছি দ্বার, আশাবরী ভোর আসবে পুনর্বার। দিন বদলের এসেছে পূর্বাভাস, পৃথিবী হবেই সবুজের ক্যানভাস। সময় বড় কঠিন, বড় নির্মল। কোরিয়ালি পাখির মতো মহাকালের হাত ধরে চলেছি এপার থেকে অপারে। ডানা হাওয়ায় কেটে উড়ার শব্দ ভেসে আসে বারে বারে। কে যেন গুমড়ে উঠে বলে, ফিরবো না, ফিরবো না, ফিরবো না আর কোনোদিন কঠিন পৃথিবীর মাঝে। কিন্তু জীবন বলে, এ কি কথা, এখনো যে রয়েছে বাকি বাউলের একটারা টঙ্কার সোনার। রজনী প্রভাত হইল, ডাকি গো তোমারে, হ্যাঁ ডাকি গো তোমারে, ডাকি গো তোমার। দেখ না কেমন মেঘ ডাকছে, ঝমঝমিয়ে বৃষ্টি নামছে। হাসছে দেখ না গাছপালা সব, কোকিলগুলোও এখনো ডাকছে। অসুখ বিসুখ মন খারাপ সব জানলা খুলেই ছু মন্তর। দেখবি কেমন মিলিয়ে গেছে ভেদা ভেদার আপন পর। চরাচরের দুঃখ কথা বুকের ভেতর করছে বাস। করোনাকালই লেখা হচ্ছে সহমর্মিতার ইতিহাস। আজ থেকে কিছুদিন পর যখন মানুষের মস্তিষ্কে ফুটবে বশীকরণের মন্ত্র, সেদিন হাউ হাউ করে কাঁদবে মাতৃহারা ছাক শিশু, গর্ভবতী মাছ, কথা বলা পাখি, শহর সংলগ্ন অরণ্য, অক্সিজেন বোঝাই বাতাস, বরফে ঢাকা কাঞ্চনজঙ্ঘা। কাঁদবে ভূগর্ভ, কাঁদবে মহাকাশ, কাঁদবে সমুদ্রের অনন্তকূল। গাইবে সমবেত গান, কোভিড তুমি কদম্ব ফুল। ভোকারটা ভুলে ঘুড়ি উড়বে, যানজটে ফের ঘড়ি থামবে। জমবে আড্ডা, ঘুরবে চাকা, চেঁচাবো জোরে খেলার মাঠে। শুধু রাখো কথা, থাকো ঘরে, আবার দেখা হবে নতুন ভোরে। ভিজোৎস্নায় পাহাড়তলি যাব ঠিক, ঝর্ণার মুখোমুখি দাঁড়িয়ে বলবো কথা রেখেছি। দেখো বেঁচে আছি ঠিক যেভাবে বেঁচে থাকতে হয়। বেঁচে থাকা মানেই তো বিস্ময়। আমরা তো দূরে দূরেই সরে যাচ্ছিলাম, আর যাব করোনার আগে এবং পরে। আবার এলে ওহে ভাইরাস, আমাদের একটু কাছাকাছি করে দিয়ে যেও। রাতে আমি স্বপ্ন দেখি কোন সে আলোর দেশে চলেছি যে আমরা সবাই অন্ধকারের শেষে। সেই আলোতে আছে কেবল তোমার আমার স্বপ্ন, শুনতে যে চাই আমরা আবার গভীর অসুখ শেষে। যদি অলস বেলা একটুখানি ভাবো, কবিতা আমার সত্যি তখনই যেন মরার আগে মৃত্যুটাকে আগলে রাখে তোমার। ঘর বন্দি পৃথিবী, অনিশ্চিত ভবিষ্যৎ, হতাশাই প্রথম শত্রু তোমার। মরার আগে লক্ষ মৃত্যু ভয়, তোমার জন্যে কবিতা লিখতে হয় বন্ধু, তোমার জন্যেই গানটি গাইতে হয়। দেখা হবেই আবার, যুদ্ধ নয় তবু লড়ছি লড়াই, ভেঙে দিতে মৃত্যুর ধাপ। শুধু নিঃশ্বাসে বড় কষ্ট আজ, গায়ে প্রবল তাপ। তুমিও এমন পারোনি ছুতে, অসুখটা ছুঁয়ে দিল লক্ষ ক্ষত। ভালোবাসাটা এমন করেই যদি সংক্রামিত হতো। সকাল হচ্ছে রোজ যেমন আগেও হতো, শুধু ছোঁয়াচ বাঁচানো মনে এখন ভয়ের সংক্রমণ। অলি অলি রাজপথ প্রায় মৃতদেহ যেন সব শায়িত। নিশ্চল প্রাণের হাঁটা চলা, উচ্ছ্বাস আবেগ আনন্দ
বন্ধ রেখেছি 4 দেয়ালে, ভরসা একটাই, রাত ভোর সকাল হবে ঠিক আগের মতোই। একলা বিকেল, জনহীন পথ, অসুখের দিনগুলো এই সভ্যতার জানান দেয় নিঝুম রাত্রিগুলো। কাটবে যখন মহামারী, উড়বে পথে ধুলো, পড়বে মনে আঁকড়ে থাকা কোয়ারেন্টাইন ক্ষণগুলো। প্রতীক্ষার পর আসছে সুদিন, নতুন সূর্যোদয় হবে সেদিন, ভৈরবী সুরে গাইবে পাখিরা, কতদিন পরে মিলবে সাথীরা। সতর্কে থাকুন, আতঙ্কে নয়, অবশেষে আমরাই করব জয়। মৃত্যুর বিভীষিকাতেই বুঝেছি জীবন কত সুন্দর। অবহেলিত অনেক কিছুই আজ মনে হয় কত মনোহর। মৃত্যু উপত্যকা যখন আবার হবে শস্য শ্যামলা, খণ্ড খণ্ড বোধ থেকে হবে বিরাট বোধোদয়, নূতন সূর্যের হবেই উদয়। প্রার্থনা, দাও আয়ু, দাও সুবাস, দাও তৃপ্তি। এসো সবুজ কোলাহল বন্ধ করে এসো, এসো ওজন আকাশের আচ্ছাদন, এসো জল নির্ভেজাল হও, এসো বোধ মানুষের মস্তিষ্কে। আর কোনো করোনা নয়, জাগুক প্রেম প্রাণে, যেন ভোরের আকাশের গান পৌঁছে মানুষের কানে। করোনার জেরে আজ বন্ধ বাজার, বাতাসে ছড়ায় তবু গন্ধ ভাজার। সেই গন্ধেই আজ হয়ে যায় সব কাজ, প্রতীক্ষা শুরু জয় ঘণ্টা বাজার। প্রকৃতি দিল পাঠ, যে প্রাসাদ সেই মাঠ, পৃথিবীর কাল বুঝি সবুজ সাজার, জয়গান বাজে তাই হাজার হাজার। পৃথিবী খানিকটা বিশ্রাম নিচ্ছে, তাই আমরা চুপ করে আছি বাড়িতে। পাখিগুলো প্রাণ খুলে গাইছে মাঠে, তাই আমরা চুপ করে আছি বাড়িতে। বিবর্ণ প্রহরগুলো প্রহসন থেকে মুক্ত আজ, আমরা শুধু নতুন সংস্করণের অপেক্ষায়। সময় বয়ে চলে, ভালো বা খারাপ কোনো সময়ই চিরস্থায়ী নয়। আমরা এই বিপন্ন সময়কে জয় করে এক নতুন ভোরের দিকে ধীরে ধীরে এগিয়ে যাব। আমরা সব অন্ধকারকে দূরে সরিয়ে আলোক উজ্জ্বল সুন্দর শান্ত পৃথিবীর স্বপ্ন দেখব আবারও। সব যেন হঠাৎ করে বদলে গেল, সবাই যেন হঠাৎ করে দূরে চলে গেল। এখন এই গৃহবন্দী জীবনে মৃত্যুর আতঙ্ক নিয়ে জীবনযাপন। তবুও আমাদের মেধা কোভিড-19 থেকে আমাদের মুক্ত করবে কোনো এক নতুন ভোরে। আবার মানুষের হৃদয় ভরে উঠবে মানুষের জন্য, মানুষের ভালোবাসা। শহর আমার ছুটছিল এক না থামার গতিতে। হঠাৎ এমন বৈশাখ যেখানে ঝড় উঠল মনে। চাই না এমন নিস্তব্ধতা, চাই না এমন দুঃখের শান্তি। হোক না সে ভাঙা রাস্তা, কিন্তু আমার শহর থাকুক সুস্থ স্নিগ্ধতায় ভরে। বারবার বহুবার দুর্যোগ এসেছে ঘরে, তবু প্রতিটি দুঃসময়ে সেই বিহঙ্গের পাখাটি কিন্তু থামেনি কখনো। কারণ আমরা যে মন্বন্তরে মরে যাওয়ার ভয় জয় করেছি অনেকদিন, আর মাড়ি নিয়ে ঘর করাই তো আমাদের নিয়ত অভ্যাস। আমরা তাই এখনো হাঁটি, কেবলই হেঁটে চলি সহস্র কুয়াশার ওপারে নতুন ভোরের ইশারায়। আর এখনো তোকেই খুঁজে চলি, হে আমার একান্ত সুসময়। জানি সব কিছু হারায়ও যদি, তবু হৃদয়ের অনন্ত জ্যোৎস্না কিছুতেই হারাবে না।
লকডাউন ক্ষতি নেই, প্রদূষণ কমছে, পৃথিবীটা আজ তবু খুলে শ্বাস নিচ্ছে। দম দেওয়া র্যাট রেসে এতদিন ছিল যারা, গানে গানে ব্যাট হাতে ছক্কা হাঁকিছে তারা। চিমনির ধোঁয়া নেই, নেই হর্ন গর্জন, ব্যস্ত সড়কে নেই ছুটন্ত যানজন। লক ইন হব ভাই, লক আপ পড়বো না, অকাজে বিলকুলই টোটোতে যাব না। এই যে যুদ্ধ, নিজেকে একা করার, একা থাকা, একা ভাবা, একা থেকে থেকে একদিন জয়ের কাছে আসা। বহুকাল পরে বহু পথ ঘুরে ব্যঙ্গমার গল্প উড়ে, করোনা আছে প্রাণ পুড়ে তাও স্বপ্ন বাজে। হাসবে আবার আকাশ, গাইবে আবার গান, দূর হবে কিন্তু সব কষ্ট, পূর্বে পাখিরা ফলবে নূতন ফসল। তুমি শুধু হাল ছেড়ো না বন্ধু, কারণ আমরা আবার করব জয়। হ্যাঁ, আমরা আবার করব জয়। আগ্রাসী সর্বনাশী বিষের বাতাস বইছে, মানুষ এখন আরো দূর মৃত্যু কথা বলছে। শান্ত হবে প্রলয় জানে, বেশি দিন নয়, মানুষের পৃথিবীতে মানুষের জয়। আজ আকাশে দেখছি পাখিদের ভিড়, অনেক দিনের পরে হরিণের পাল করেছে শুরু আনাগোনা শহরে। তবে কি আমরা চলেছি আবার 100 বছর পিছিয়ে, নাকি পৃথিবী মানুষকে তার ক্ষমতা দিয়েছে চিনিয়ে? তবে এটুকু সত্যি, পেরোতে পারবো নিষেধের সব কড়া পাঁচিল। সেদিন শ্বাস নেব খোলা বাতাসে, আর আকাশ হবে ঘন নীল। স্তব্ধ কোলাহল, নিঃশব্দ উপত্যকা, বসন্ত পেরিয়েও কোকিলের গান বাজনা। শুনি বাতাসে অসুখ, শ্বাসেও নেই আস্থা। প্রকৃতির গান উদাত্ত কণ্ঠে, বিপন্ন সভ্যতা। নীল আকাশ, সতেজ সবুজ, ফুল পাখিদের আজ ছুটি, ভাবনাগুলি আজ ঘরবন্দি। ঠিক ফিরবে সুদিন, জানে কষ্টের ভাদ্রটি। আঁধার কেটে আসবে নতুন উষা, অমার নিশা যতই কালো হোক, কিছুই হেথা হয় না চিরস্থায়ী। সুখ, দুঃখ কিংবা গভীর শোক। আমার মনে হয় এই করোনা কাল মহাশিক্ষক, আমাদের শেখাচ্ছে ঘরকে ভালোবাসো, গার্হস্থ্য ভালোবাসো, কর্ম দিয়ে, প্রেম দিয়ে, সহজিয়া হও স্বপ্নে যাপনে। এই লকডাউনে তাই দেখি মানুষ প্রকাশিত তার শিল্পবোধে, সৃজনে। একটা গান সমে শুরু হয়ে সমে এসে থামে, করোনার গানও তেমনি একদিন থামবে। বিজ্ঞানের সাহায্য ছাড়াই 250 বছর আগে 1/3 মানুষকে হারিয়ে জেগে উঠেছিল বঙ্গদেশ, বিহার, উড়িষ্যা। আজ তো বিজ্ঞান সঙ্গে আছে, অতএব চরৈবেতি, নতুন ব্যবস্থার সঙ্গে খাপ খাইয়ে চরৈবেতি। শরীর মেনে চলুক দূরত্বের হাজারো লক্ষণ রেখা, শুধু মন যেন আসে আরো কাছাকাছি। তবেই ফিরবে সেই রোদহাসা দিন, ফিরবে আবার সেই চাঁদ মাখা রাত, যখন তুমি আমি পাশাপাশি থেকে দুহাতে ছড়াবো ভোরের আকাশ। তাই মনে মন ছুঁয়ে যায়, দূরে দূরে থেকে যেন কাছে কাছে পাই। এ কেমন শান্ত পৃথিবী, অশান্ত করা মন, মুখোশে আড়াল প্রতীকী ভাষায় বেঁচে থাকার পণ। বিঘ্নিত চেনা যাত্রা জীবন, মহাকাল যেন থেমে, তারই মাঝে আকাশ সাজে গভীর রঙে। সবুজ বৃষ্টি নামে, দিনরজনী নিভৃত সঙ্গী, সৃষ্টি সেরা ঘর বন্দি। রঙ্গমঞ্চের পালাবদল শুরু, অন্ধকারের জবনিকা, আলোর ছোটায় উজ্জীবিত মোরা, মনেতে বহ্নি শিখা। বৃষ্টি ঝরে ভেতর ঘরে,
ভেতর ঘরে অকাল শ্রাবণ, শরৎ শেষের দৃশ্য মলিন, মেঘলা আকাশ, মেঘলা এ মন, সুর ভেসে যায় কথাবিহীন। নদীর সাথে অমনি চলা, মুলতানি বা মারুবেহাগ, ক্যাকটাসটাও স্বপ্ন দেখে, হাত বোলানো আদর সোহাগ। বৃষ্টি ঝরে ভেতর ঘরে, অভ্যেসেরই এদিন যাপন, শেষ প্রহরের স্বপ্ন মাখা, ভোর তো হবেই, নয় প্রহসন। এখানে ওখানে সবখানে সে একই নীরবতা। প্যারিসের আইফেল টাওয়ার থেকে সিডনির হারবার ব্রিজ, মাইকেল এঞ্জেলোর পিয়েতা থেকে ভ্যান গোগের স্টারি নাইট, দিল্লির কনট প্লেস থেকে শিলচরের প্রেমতলা, আমাদের যত কীর্তি, যত মূর্তি, যত না কোলাহল গেছে আজ ইঙ্গিতে থামিয়া, আবার আসিবে ফিরি নবরূপে নবসাজে আমাদের সম্মিলিত কোলাহলে। লকডাউন, চারদিকে অসুখ, অসময়, সবাই আতঙ্কিত আছি, আমরা আশঙ্কিত আছি একে অন্যের জন্য। এই অসময়েও আসার কথা হলো যে আমরা সবাই একে অন্যের সঙ্গে আছি, সে খাবার এনে দেওয়া হোক বা অসুখ, বা শ্রমিকদের সাহায্যে খাওয়ার এবং থাকার, এই সবেতে আমরা একে অন্যের সঙ্গে আছি। তো এই অসময় চলে যাবে একদিন ঠিক, আগামীর সময়টা আমাদের সবার হবে, সমতার হবে, যাবতীয় হতাশায় এটুকুই আশা। গাঢ়তর অমানিসার অবসানে দিগন্তে রক্তিম আভা ফুটে ওঠে। করোনা সংকটে উদ্ভাসিত হল অসাম্যের কুৎসিত রূপ। অসাম্য দূরীকরণে উঠে আসছে ভিন্ন ভিন্ন প্রস্তাব। প্রস্তাব বাস্তবায়নে সরকারের উপর চাপ বাড়ছে। সমাজের বৃহদাংশের ভিতর মানবতার প্রদীপ প্রজ্বলিত হচ্ছে। অর্থ বা যশ নয়, আরো কোনো বিপন্ন বিস্ময়ে ক্লান্ত মানুষ নূতন করে সার্থকভাবে বেঁচে থাকার চেষ্টা করছে। উন্নতির শ্লাঘাবোধে নয়, প্রকৃতির মহত্ব স্বীকৃতিতে তৃপ্ত মানুষ নিজেকে খুঁজে পাবে প্রকৃতির বিশালত্বে। কেমন যেন হঠাৎ সব থমকে গেছে। ছোট্ট ছোট্ট শিশুগুলো নতুন করে যেন শৈশবে ফিরছে মায়ের আঁচলে। স্কুলের কয়েদি জীবন থেকে হঠাৎ করেই মুক্ত। আকাশ কিছুদিন ধরে ভীষণ গাঢ় নীল, মেঘেরা, পাখিরা সবাই খুশি। প্রকৃতিতে আনন্দের জোয়ার এসেছে। শুধু মানুষ নিজেকে পুরেছে অন্দরমহলে। আর উন্মুক্ত বিশ্ব আজ স্বাধীনতার স্বাদ নিচ্ছে। তারই মাঝে অন্তরীণ মানুষ কিন্তু আস্তে আস্তে খুলে দিচ্ছে নিজেদের মনের দরজা জানালা। পৃথিবী আবার সবুজ হচ্ছে, আকাশ নীল, সেই সাথে সাদা হচ্ছে মন। রঙের খেলায় করোনাবৃত আজ গোটা বিশ্ব। এই মুহূর্তে আমরা ভয়ঙ্কর এক দুর্যোগের মোকাবেলা করছি। শঙ্কা, ভয়, টেনশনের দাঁতাল আক্রমণকে রুখে দেওয়ার চেষ্টা করছি প্রাণপণ। মানুষ কিন্তু বরাবরই ভয়ঙ্কর সব দুর্যোগের মুখোমুখি হয়ে এসেছে আর লড়াই করে জিতেছেও বারবার। আমাদের আজও এই বিশ্বাস রাখতেই হবে যে কোনো শত্রু, সে যতই শক্তিশালী হোক, অবদ্ধ নয়, আর কোনো লড়াইয়েই মানুষের হেরে যাওয়ার কোনো গল্প নেই। এই স্বেচ্ছাবন্দী জীবনের প্রতিটি মুহূর্ত আমি নিজের মধ্যে আত্মস্থ হয়ে আছি। অনেক আনন্দ উত্তাল দিনরাত কাটিয়েছি জীবনে। এবার না হয় একটু ভিন্ন করে ভাবি, একটু ভিন্ন করে বাঁচি। আমি বিশ্বাস করি একটা আটপৌরে সাধারণ সময় কোনো অসাধারণ সময়কে জন্ম দিতে পারে না। আজকের কঠিন রাতগুলোর পর একটা নতুন উপলব্ধির সকাল আসবেই। সেদিন যেন মানুষ মানুষের কথা বলতে পারে, ডলফিনের কথা, ঘন অরণ্যের কথা বলতে পারে। আসলে এই সম্মিলিত উদযাপনের আরেক নামই হচ্ছে
ঈশ্বর। সাহিত্য ও সংস্কৃতি হাতে গোনা কিছু উচ্চকোটির শিল্পীর একচ্ছত্র সাম্রাজ্য হলে তার মৃত্যু অবধারিত। অজস্র অচেনা অজানা অনামী স্রষ্টার সম্মিলিত প্রয়াসে সাহিত্য সংস্কৃতির ভিত শক্ত হয়। যা কিছু অসামান্য তা কালজয়ী হয়ে বেঁচে থাকে নিজস্ব নিয়মে। সুতরাং করোনার অবকাশ সাহিত্য সংস্কৃতির পরিমণ্ডলকে যদি ব্যক্তি দেয়, তার গুণমান অতি সাধারণও যদি হয়, তাহলে ক্ষতি কি? মনে রাখতে হবে, সমাজ বিচ্ছিন্ন একাকিত্বতা থেকে উদ্ভূত প্রতিস্পর্ধা হিসেবে নিজেকে দাঁড় করিয়ে সামাজিক মাধ্যমে এই যে চর্চা, তা ব্যক্তি ও সমাজ জীবনে ক্ষতে মলম লাগানোর মতো একটা বড় সামাজিক দায়িত্ব পালন করছে। মানুষ মানুষের জন্য, তার একবার প্রমাণ করে দিল করোনা ভাইরাস। আজ এই দুঃসময়ে মানুষ যদি সাহায্যের হাত বাড়িয়ে না দিত, কত লাশ চোখের সামনে দেখতে পেতাম। আশা, অচিরেই আমরা ভাইরাস মুক্ত হব, আবার দেখা হবে, নতুন সূর্যোদয় হবে। অসুস্থ পৃথিবীকে সুস্থ করে তুলতেই বোধহয় আমরা সবাই মেতে উঠেছি। আমরা সবাই পৃথিবীকে আলো ফিরিয়ে দেব একদিন। সূর্য ডুবে গেলেও জোনাকি কিংবা চাঁদের আলো যেভাবে আমাদের ঘিরে রাখে, সেভাবেই আমাদের সাময়িক কর্মবিরতি এবং বিশ্রামই হলো নতুন সুস্থ সূর্যোদয়ের অলিখিত ইশারা। কোয়ারেন্টাইনের এই সময়টা আমাদের জীবনে এক বৃহৎ ছুটি নিয়ে এসেছে, যা হয়তো কখনো ভাবিনি বা হয়তো কোনোদিনও দেখিনি। নিজেকে জেনে নিচ্ছি অনেকটা রুটিন করেই। হ্যাঁ, এমন তো হয়, সুস্বাস্থ্যকরভাবে থেকে পৃথিবীটাকে আবার হাসতে খেলতে দেখার জন্যই তো অপেক্ষায় আছি। তাই অন্যরকম পরিবেশের সাথে তাল মিলিয়ে দিন গুনছি নতুন সূর্যের, যে সকাল একদিন সুস্থতার বার্তা নিয়ে আসবেই বিশ্বাস করছি, বিশ্বাস রাখি বলেই। একটা কঠিন সময় পার করছি আমরা। হঠাৎ করেই মাথার উপরের আকাশটা সীমিত হয়ে গেছে। আসলে বড্ড বার বেড়েছিল আমাদের। সন্তান দুষ্টুমি করলে মা তো শাসন করবেই, যাতে আকাশ বাতাস নির্মল হয়ে ওঠে, সহযাত্রী প্রাণীকুল কিছুদিনের জন্য হলেও পায় স্বাধীন যাপন, আর প্রকৃতি মা নিতে পারে বিশ্রাম। গোটা বিশ্ব করোনার কবলে এক ধরনের অবসাদের মধ্যে রয়েছেন, অর্থাৎ একটা মুমূর্ষু সময়ের মধ্যে আমরা রয়েছি এমনটাই মনে হচ্ছে। কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি করোনার এই ক্রান্তিকালে আমাদের কিন্তু সদর্থক ভাবনারও যথেষ্ট সুযোগ রয়ে গেছে। আমি দুটো বিষয় উল্লেখ করছি, যে দুটো বিষয় অত্যন্ত ইতিবাচক বলে আমার মনে হয়। যে প্রথম, যে গোটা বিশ্বে মোট আক্রান্তের যা সংখ্যা, তার অতি নগণ্য একটি ভগ্নাংশই ভারতবর্ষের। দ্বিতীয় যে বিষয়টা হচ্ছে যে এই করোনা আমাদের কিন্তু অনেক কিছু শিখিয়েছে, যেমন সাধারণ জনকে শিখিয়েছে, তেমনি রাষ্ট্রকেও শিখিয়েছে। আমরা আশা করছি যে জাতি হিসেবে এই পরিচ্ছন্নতা এবং সাধারণ স্বাস্থ্যবিধি আমরা আগামীতে যদি মেনে চলি, তাহলে থেকে কিন্তু আমরা নিজেদের মুক্ত রাখতে পারবো। আর রাষ্ট্র যে বিষয়টা শিখতে পেরেছে বলে আমি বিশ্বাস করছি, সেটা হচ্ছে যে উন্নয়ন মডেলে একটা বড় ধরনের ফাঁক এবং ফাঁকি থেকে গেছিলো, যেটা হচ্ছে যে স্বাস্থ্য ক্ষেত্রে আমরা যথেষ্ট পরিমাণে বিনিয়োগ করিনি। আগামীতে উন্নয়নের সবচেয়ে বড় অংশীদার হবে স্বাস্থ্য পরিকাঠামো। এবং পরিশেষে আরেকটা কথা যোগ করে দিচ্ছি, যে এই নতুন পৃথিবীতে কিন্তু নানা রকমের নতুন ধরনের বিন্যাস হবে, যে নতুন বিশ্ব কাঠামোতে ভারতবর্ষ কিন্তু অনেকটাই নিজেকে তার ক্ষমতাকে প্রসারিত করতে পারে। ফলে সব মিলিয়ে আমি বলবো যে এটা উজ্জ্বল আগামী আমাদের জন্য অপেক্ষা করছে। মরণের হাত ধরে স্বপ্ন ছাড়া কে বাঁচিতে পারে? বিশ্বজুড়ে মৃত্যু ডঙ্কা বাজছে, তবু আশা জাগে, অস্তিবাচক ইশারা আসে। এই পৃথিবী আবার মধুময় হবে, পাখিরা নির্মল বাতাসে পুচ্ছ দুলিয়ে গান গাইবে, গঙ্গার ধারা আবার নির্মল হবে, মানুষ আবার ভার্চুয়াল রিয়েলিটি থেকে বাস্তব মানুষের মনের কাছে ফিরে আসবে। সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। মানুষের মৃত্যু হলে তবুও মানব থেকে যায়। আশায় থাকবো, হ্যাঁ, ধ্বংসের বিভীষিকার মুখোমুখি হয়ে এ পৃথিবী আবার মৃত্যু পেরিয়ে জেগে উঠবে পারস্পরিক ভালোবাসার নির্ভরতায়। এখন এরপর আমাদের অন্তর্দীপ্ত হবার সময়। যুদ্ধ যখন ঘরে বাইরে, হাসপাতালে, ভেন্টিলেটরে,
পরিযায়ী শ্রম, বন্ধ রোজগারে, প্লাজমা ভাইরোলজি ল্যাবে, বিশ্বাসে ধর্মে গুজবে, যুদ্ধ, আতঙ্ক সংক্রমণে। বুঝেছি খুব মুষলধারে বৃষ্টি নেমেছে আজ, আঁধারে গর্জক বজ্র, ধৈর্যে বাড়িয়ে দিয়েও হাত। ঝড় থামবে, ভেঙে অভিমান লকডাউনের আড়ি, আইসিইউ হবে ফাঁকা, মাস্ক পরে থাকবে দেরাজে সবুজ বালিয়াড়ি। আজ রাতে বাংকারে ঠিক স্বপ্ন বুনে নিও, সাক্ষী হবে মহাকাশ। যতই ঝাপসা হোক হৃদয়, আজ সাহস লিখছে ইতিহাস। নিশ্চিন্তপুর বাড়ি, পৃথিবী যৌথ পরিবার, অচিরেই ঘুম ভালো হবে, বিজ্ঞানে, কীর্তনে, আজানে, ক্যারলে পৃথিবী আবার শান্ত হবে।